বাড়িতে তোর মতন একটা বাচ্চা মেয়ে থাকতে আমরা এই বুড়ো মানুষগুলো গিয়ে কি সোনার ঘরে নেশার জিনিসটা দিয়ে আসবো নাকি? শরমের কিছু নাই মা, চাটুক দিয়াই চইলে আইবা। ছোট একটা কাজ করতো, আয় তুই আমার সঙ্গে আয়, আয় চলে আয়, চলে আয়। দিদি, আমার এখন রান্নাঘরে মেলা কাম পড়ে আছে, আমি এখন কি কইরা যাই? থাক কাজ, আমি বলেছি তুই যাবি আমার সঙ্গে। কি হলো? এই শোন, তোর দাদা যখন আমাকে ডেকেছেন তখন তো কথা না বলে ছাড়বেন না ও সমস্ত ব্যাপারে। আর আমি বা একটা কথা বলি কেন? তুইও আমি আমার সঙ্গে আয় আয়। দেখেন দিদি, আপনার ননদের কাণ্ড খান। আহা ঠাকুরজি, এতবার করে উনি যখন ডাকছেন তখন একবার যাই না ভাই। তাই নাকি? এই যে বৌদি, এসো এসো এসো, তুমিও এসে যাবে, আসো 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 আসো। সে কি কথাবার্তা শুনি? আমি হলুম গিয়ে মেয়ের পক্ষ, এখানে ছেলের পক্ষে বিয়ের কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, আমি মেয়ের মা, ওখানে যাবার শোয়া পায় নাকি? আমি বরং রান্না করে থাকি, চাটুকু দেখি। দিদির যেমন কথা। তাই নাকি? দিদির যেমন কথা। ঠিক আছে বৌদি, বরং এখানেই থাক, তুই আয় আমার সঙ্গে আয়। ময়না, চা যে জুড়িয়ে জল হয়ে গেল, যাও। এই যাচ্ছি পিসিমা। আয় ছোট, আয় আমার সাথে। এই যে হাদামে একটা কথা বলি, কান খুলে শুনে রাখো, বুঝেছো? এই যে এত বিষয় সম্পত্তি দেখছো, সব কিন্তু তোমার পিসে মশাইয়ের। হ্যাঁ, ওদের তো ছেলে মেয়ে বলতে ডুডু, সব ভাবে কিন্তু এই ছেলে। তাই বলছিলুম, ভালো করে গুছিয়ে নাও নিজেরটা। ওই দেখো, আর বোকার মতন দাঁত বার করে আসে। হ্যাঁ, শোনো মা, একটা কথা বলি, এই সংসারের চাবিকাঠিটি নিজের হাতে নিয়ে নিও কো। হ্যাঁ, আরে এই বাগারে তোকে বিয়ে দিতে আমি কি এমনি এমনি রাজি হয়েছিলুম? বিষয় সম্পত্তির জোর আছে তো, তাই জন্য। শোনো, যত তাড়াতাড়ি পারো এই ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে কলকাতায় নিয়ে যাওয়ার চেষ্টা করো, কেমন? এদের যা আছে না, কলকাতা একটা 7 মহলা বাড়ি কিনে ফেলতে পারে রে। আর হ্যাঁ, তখন আবার বোকার মতন পঙ্গপাল সঙ্গে করে নিয়ে যেও না, আপনি আর পত্নী গেলেই হবে। আর হ্যাঁ, যাবার আগে বেশ করে গুছিয়ে নিও হাদাম, তখন তো এখানে আর মা থাকবে না যে তোমাকে বুদ্ধি দেবে, কথায় কথায় সব কিছু বলে দেবে কি করে কি করতে হবে। ওমা, আপনি যে এখানে দাঁড়িয়ে কিছু বলবেন? না আসলে দাদাদের ওইখানে চায় কম পড়ছিল, তাই লইতে আসছিলাম। আছে তো? ও মা, এসেছো তো ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভাবছো মা আর মেয়েতে কি কথা বলছে, তাই আড়ি পেতে শুনছিলে বুঝি? এসব এসব আপনি কি কন দিদি? আসলে মা তামাশা করছেন, আপনি কিছু মনে করবেন না। ও শোনো, আমি আমার মেয়েকে শিখচ্ছিলুম যে এটা ওর নিজের সংসার। হ্যাঁ, এখানে সবাই ওর আপনজন, এত কিছু দেখে আবার যেন সবকিছু উড়িয়ে পুড়িয়ে না দেয়, এটাই শিখেছিলুম। আমি তাহলে এই 2 কাপ চা লইয়া যাই। হ্যাঁ নিন না, আমি ওই চাটা দোতলায় দিয়ে আসি। দিদি কি কইছিলেন আমি শুনছি, আর শুই না বুকের ভিতরখান হিম হইয়াছিল। আমাকে বড় শান্তির সংসার ঠাকুর, এই সংসার জানি না ভাঙে ঠাকুর। তয় তয় ময়না কিছু কয় নাই, মায়ে শিখাইলে যে সে শিখবো তার কি মানে?
তাছাড়া মায়ে তো 2 দিন পরে চলে যাইব, থাকুম তো আমরা, তারে ঠিকই শিখাইয়া লইতে পারো। হ্যাঁ গা, তুমি আবার হাতে চা নিয়ে কি ভাবতে লাগলে গা? কিছু না, আমি যাই, সকলে বইয়া আছে। তোমার মতন হাঁদা গঙ্গারাম শাউরিকে আমার মেয়ের ঘোল খাওয়াতে 2 দিন বই 3 দিনও লাগবে না। কেডা? আপনার চা। আমি তো চাই নাই। পিসিমা পাঠিয়ে দিলেন। ও, ধন্যবাদ, রাখেছেন। হাসিল্লা খান কিছু কইলাম কি? বাবা, আপনি তো দেখছি খুব রাগী মানুষ। আর আপনি আগে করছেন কেন? অচেনা মানুষরা আপনি কইতে হয়, এআই শিখছি। অচেনা মানুষ? হ, কাইলি তো প্রথম দেখলাম আপনারে। আমরা এখানে কেন এসেছি যেন মনে হচ্ছে আপনি কিছুই জানেন না গো। হ, জানি না কইলে মিছা কথা কওয়া হইব। আপনারে এখন প্রশ্ন করতে পারি? পথে এসো জাদু, কথা না কয়ে যাবে কোথায় তুমি? হ্যাঁ, আপনি বুঝি কিছু লেখাপড়া শিখছেন? স্কুল ফাইনাল পাস দিয়েছি। তাইলে কলেজে পড়ানোর কথা ভাবলেন না কেন? কে বললো ভাবিনি কো? ভেবেছি তো। ভাবছেন? আমি তো আগেই সে কথা পিসিমাকে চিঠি লিখে জানিয়েও দিল। তাইলে এই ব্যাপারে মত দিলেন কেন? কোন ব্যাপারে বলুন দেখি? যে কারণে আপনি এখানে আসছেন। ও, আমাদের বিয়ের ব্যাপারে? Chaudhary, you are under arrest. দেখুন না, মা বললে আপনাদের পড়ানেকার বাড়ি, আমি চাইলে এখান থেকেও আমার পড়ানেকা করতে পারি। তোরাই থাকতে যাচ্ছে এই গন্ডকায়। তোমাকে টেনে হিচড়ে যদি কলকাতায় না নিয়ে যেতে পারি, তাহলে আমার নামও ময়না নয়।
আচ্ছা, আপনি আমাকে পড়া দেখিয়ে দেবেন তো? যে এই বইগুলি সত্যই আর কোনো কামে লাগবে না। বইগুলি কামে লাগবো কিরণ? বইগুলি কামে লাগবো? হ, লাগবো। এ কি কথা কন আপনি? যা কই ঠিকই কই। কিরণ, কিরণ তুই লেখাপড়া ছাড়তে পারবি না। তরে লেখাপড়া করতেই হইব কিরণ। হাসাইলেন আপনি। কাবুল শেখের বাসায় গিয়া আমি লেখাপড়া করব? হ্যাঁ, করবি। দরকার হইলে লুকাইয়া করবি। কিরণ, কিরণ তরে মানুষ হইতে হইব। এইখানে এইভাবে তোর জীবন শেষ হইতে দিতে পারুম না আমি। কিন্তু কি কইরা লেখাপড়া করব আপনি কোন? সব ব্যবস্থা আমি করব। আমি তগো স্কুলের হেড স্যারে কইয়া রাজি করা মুজে তুই যাতে স্কুল না আইসা শুধাই বাৎসরিক পরীক্ষাটুক দিতে পারস। সোনা বাবু, হ কিরণ। না মানে আমার সময় হইব না। আমি কলেজ পড়াশোনা ইয়া লইয়া খুবই ব্যস্ত থাকি। আর তাছাড়া আমারে তো ওই কলেজ হস্টেলে থাকাই লেখাপড়া করতে হইব। মা, সে কি অলক্ষণে কথা গো? হ্যাঁ, কোনখান? না মানে বলছিলাম আপনি সংসার ধর্ম সব না না, ছেড়ে- শোনেন শোনেন শোনেন, আমার কাছে লেখাপড়ার অধিক গুরুত্বপূর্ণ কাম আর কিছুই নাই। তোমার সব হাড়ির খবর আমার জানা হয়ে গেছে রাজকুমার। কেন যে তুমি এমন বিভাগী পাড়া তা আমার মোটেও জানতে বাকি নেই কো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আমি আপনার নেকা পড়ার সময় আপনাকে বিরক্ত করলুম, তাই না? না, আপনি কি করবেন? আপনার পাঠাইছে তাই আপনি আসছেন। আমি তাহলে এই কাপলেটখানা নিচে নিয়ে যাব না? না না, কোনো দরকার নেই। এই বাসায় মেলা কামের মানুষ আছেন, তাদের কেউ পাঠিয়ে দিলেই চলবো। আচ্ছা। শোনেন, এ কি জাদু, এত তাড়াতাড়ি ঘায়েল হয়ে গেলে নাকি? কিছু বলছেন? না কইতেছি, বিবাহ তো জীবনের একখান অতি গুরুত্বপূর্ণ ঘটনা। আপনি ভালো কইরা সবকিছু যাই না বুঝা এই সিদ্ধান্ত লইতেছেন তো? আরে বাবা মা বড়রা সবাই এই সিদ্ধান্ত নিয়েছেন, আমি তার মধ্যে মাথা ঘামাতে যাবো কেন বলুন তো? আর তাছাড়া আমার থেকে আমার ভালো তারা তো কিছু কম বোঝেন না। না তা না, তাছাড়া তাছাড়া আপনার মতো মানুষকে স্বামী হিসাবে পাওয়া তো আমার অনেক জন্মের তপস্যার ফল। এই কথা শুনলে অনেকেই খুশি হইতে পারে, আমি হই না। আমার আপনার কিছু কথা জানানো প্রয়োজন। আমার মনে হয় সবকিছু ভালো কইরা শুই না বুঝা তবে আপনার এই প্রস্তাবে রাজি হওয়া উচিত। দেখুন, আমার আপনার সম্পর্কে কিচ্ছুটি জানার নেই গো। তবে হ্যাঁ, এখন যদি আপনার আমার সম্পর্কে কিছু জানার থাকে তো সেটা আলাদা কথা। না না, আমার কিছু জানানোর নেই। তা থাকবে কেন? তুমি যে ওই কাজের মেয়েটার পায়ে মন সপেছ গো প্রেমের ঠাকুর। দেখেন, আমি কিন্তু নিজের ইচ্ছায় এই বিবাহ করতেছি না। এই সত্যটুকু আপনার জানা থাকা উচিত।
আর একখান বড় সত্য আপনার জানা উচিত, তা হইল আমি অন্য মায়েরে ভালোবাসি। তার লগে চিরজন্ম আমার দেখা হোক না হোক, আমার মন আমি তারে দিছি। জানি একজন মায়ের পক্ষে বিবাহের 2 দিন পূর্বে এই কথা শুনলে তার মনের অবস্থাখান কি হইতে পারে। তাই সত্যটুক না কইতে পারলে আমিও যে মনে শান্তি পাইতাম না। এবার সিদ্ধান্ত আপনার। আপনি আপনি আপনার মন না হয় আমায় নাই দিলেন। আমি আমি কখনো জানতেও চাইবো না সে মন আপনি কাকে দিয়েছেন। কিন্তু কিন্তু তবু যদি আপনার সেবা করার সুযোগটুকু পাই স্ত্রী হিসেবে, এত বড় অপমান আপনি কেন মাইনা লইতেছেন? কেন? জান আপনার বাপ মায়েরে জানায় দেন এ বিয়ে আপনি করতে চান না। পিসিমার চিঠিতে আপনার কথা শুনে শুনে আপনার একটা ছবি কল্পনা করে নিয়েছিলাম মনে মনে। তারপর যখন আপনাকে দেখলাম যে একেবারে মিলে গেছে। আপনি আমাকে যতই দুচ্চাই করুন, আপনি যদি আমাকে আপনার পায়ে ঠাঁই নাও দেন, তবু এ জীবনে আমি কাউকে আপনার জায়গায় স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আপনি কিন্তু একখান বড় ভুল করতেছেন। আমার কপালে যদি তাই থাকে, ঈশ্বর যদি সেই বিধানই দিয়ে থাকে, তবে তাই হোক। কথাখান কয়ে কি ভুল করলাম? 2 দিনের সাক্ষাতে উনিও যে এই মানসিক অবস্থায় পৌঁছে যাইবেন সে তো ভাবি নাই। না, যখন আর কিছু আমার নিজের হাতেই নাই, তখন কথাখান না কইলেই বুঝি। কিরণ রে, তোর একদিন আমি কথা দিছিলাম আমার এই জীবনে তুই ছাড়া আর কেউ আইব না। সে কথা আমি রাখতে পারলাম না কিরণ। তো এই কথা বিশ্বাস করিস, যা ঘটতেছে সবই বাইরের, আমার অন্তরে শুধাই তুই আছস কিরণ। তুই থাকবি, একমাত্র তুই।